আপনার ফ্যাক্টরিতে কি ডিফেক্ট বারবার হচ্ছে বা কোয়ালিটির সমস্যা ভুগতেছেন? সব কিছু আছে, আপনার কোয়ালিটি কন্ট্রোলার আছে, লাইন কোয়ালিটি আছে, প্রত্যেকে অ্যাটেনশন, কিন্তু তারপরেও কোথাও যেন সমস্যা হচ্ছে, যার ফলে আপনার কোয়ালিটি সম্পূর্ণ গার্মেন্টস তৈরি করতে পারছেন না, অথবা ডিফেক্ট বারবার হচ্ছে, যেটা আপনাকে রিওয়ার্কের মাধ্যমে প্রোডাক্টিভিটিটাকে অনেক দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। আপনার এই নন ভ্যালু অ্যাডেড ওয়ার্ক হচ্ছে। তো এই জিনিসগুলো আমরা কিভাবে সমাধান করব? আসসালামু আলাইকুম, আমি আব্দুল আজিজ, গার্মেন্টস এক্সেলেন্স উইথ আজিজ চ্যানেল থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন। ধারাবাহিক ভিডিও লেন সিক্স সিগমার আজকে 7 নম্বর ভিডিও, যেখানে আমরা কাইজেন নিয়ে আলাপ করব। কাইজেন কি? কাইজেন গার্মেন্টস ফ্যাক্টরিতে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন? কাইজেন এটা একটা জাপানি ওয়ার্ড। এটা হলো ছোট ছোট উন্নতির মাধ্যমে আপনি কোনো বিষয়টাকে সলিউশন করবেন বা এটার একদম সর্বোচ্চ পর্যায়ে গিয়ে বুঝবেন। সো এটার যদি আমরা ইংরেজিতে ব্যাখ্যা করি, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। আপনি ধরুন আপনার ফ্যাক্টরিতে কোয়ালিটি লেভেল এখন আপনার 60% আপনার অ্যাপ্রুভাল রেট আছে, কিন্তু আপনি যদি এটাকে একদিনের ব্যবধানে এটা 99.99% করতে যান, তাহলে এটাকে কখনো সম্ভব না। এক্ষেত্রে কি হবে? প্রত্যেকের উপর একটা মেন্টাল প্রেশার পড়বে এবং হার্ড ওয়ার্ক করতে হবে। সো সময় বেশি ব্যয় করতে হবে, এক্সট্রা কস্ট আসবে। এই জন্য জাপানিরা কাইজেন মেথডটাকে অ্যাপ্লাই করছে গার্মেন্টসের বা তাদের বিভিন্ন কোম্পানিতে, টয়োটা, মারুতি, সুজুকিতে। সো আমরা এটা গার্মেন্টসে কিভাবে অ্যাপ্লাই করব? সো গার্মেন্টসে অ্যাপ্লাই করতে হলে আমাদের প্রথমত আমরা একটা উন্নত যে ইমপ্রুভমেন্টগুলো করব, খুব ছোট ছোট পরিসরে শুরু করব। সাপোজ ধরেন যে একটা অপারেটর একটা অপারেশন সে 1 ঘন্টার ভিতরে সে 30 পিস করতেছে, তো তাকে আমরা যদি প্রেশার দেই, যদি তুমি 100 পিস করতে হবে, তাহলে সে কিন্তু এটা পারবে না। আর যদি সে কেউ করেও, জোর করে করেও, তাহলে সেখানে কিন্তু ডিফেক্ট বাড়বে। তো তাকে আমরা একটা বেঞ্চমার্ক ধরে দিতে হবে যে তুমি আজ 30 পিস করছো এই ঘন্টায়, আগামী ঘন্টায় তুমি 31 পিস করো। ব্যাস, আজকে 31 পর্যন্ত তুমি প্রতি ঘন্টায় এটাকে কন্টিনিউ করো। আগামী দিন তুমি 32 পিস করে করো। এই যে ছোট ছোট ধাপে যে আমরা অগ্রসর হই, এটাকে আসলে মূলত কাইজেন মেথড বলা হয়। যে কন্টিনিউয়ালি আমাদের ইমপ্রুভমেন্ট হবে, কখনো আমাদের ইমপ্রুভমেন্ট মানে ছেড়ে যেতে হবে পারবো না। তো বিষয়টা আমরা আসুন একটু কন্টিনিউয়ালি ব্যাখ্যা করি যে ছোট ছোট ইমপ্রুভমেন্টগুলো প্রতিদিন করা, যাতে লং টার্মে একটা বড় চেঞ্জ আসে। আমরা যেটা বলছিলাম যে তুমি আজকে 31 পিস করে করো, কালকে 32, তারপরের দিন 33, মাস শেষ গিয়ে দেখবেন যে 26টা ওয়ার্কিং ডে যদি হয়, তাহলে 26 পিস করে প্রতি দিন কিন্তু বেড়ে যাচ্ছে, এবং এটা মাস শেষে একটা হিউজ অ্যামাউন্ট দাঁড়ায়। সো কাইজেনের মূল ধারণা হলো, এটা আসলে বড় কোনো ইনভেস্ট না, এটা কোনো প্রজেক্ট না, এটা কোনো ল না, এটা কোনো মেথড না। এটা হলো আপনি যে কাজটা করেন, আপনার সে কাজের একটা ছোট্ট ইমপ্রুভমেন্ট। এটা কিভাবে হবে? যে অপারেটর দেখা যাচ্ছে যে 1 বান্ডিল মাল করে আরেক বান্ডিলের জন্য সে চলে গেল তার সুপারভাইজারের কাছে বা লাইনের অন্য প্রান্তে। তো তার ইমোশনটা কমায়, যদি তার 1 বান্ডিল আমি 1 ঘন্টায় 30 পিস করতে পারবে, বা টার্গেটেড যে আমরা 30 পিস দিছি, পরের ঘন্টা আমরা 31 পিস তাকে এটা করে দিয়ে দিলাম, যাতে সে এখান থেকে না উঠতে হয়।
মানে গার্মেন্টসের প্রতিটা সেকেন্ড কিন্তু অত্যন্ত মূল্যবান। আপনার এটাকে যদি আপনি কভার আপ করতে পারেন তাহলে আপনার মোশন কমবে, নিডল চেঞ্জ বা মেশিনের কোনো করতে হবে না, লেআউট ইমপ্রুভমেন্ট হবে, ডিফেক্ট কমে যাবে। কারণ আমি একটা অপারেশন করতেছি এবং একগ্র চিত্রে করতেছি, যার ফলে আমার অপারেশনটা সুন্দরভাবে হচ্ছে। রোল স্মল ইমপ্রুভমেন্ট ইনটু কন্টিনিউয়াস, মানে ছোট ছোট ইমপ্রুভমেন্ট গুলো যদি ধারাবাহিকভাবে প্রতিদিন করেন আপনি একটা বিগ রেজাল্ট পাবেন। তো ধরেন সুইং লাইন প্রবলেম, আপনার অপারেটর মেশিন খুঁজে পায় না, বান্ডেল মুভমেন্ট বেশি হয়, ওয়েটিং টাইম বেশি হয়, এই জিনিসগুলো আপনার কিন্তু কমে যাবে। তারপরে কাইজেন অ্যাকশনটা কি? মেশিন পজিশন ফিক্স করা, মেশিন পয়েন্ট নেয়ার অপারেশন করা, মানে মেশিন পয়েন্ট নেয়ার অপারেটর করা মানে কি? অপারেটরের কাছে মেশিন ম্যাটেরিয়ালস পয়েন্ট, সরি আমি মেশিন না, ম্যাটেরিয়াল পয়েন্ট ক্লিয়ার করে, আমরা যেটা শুরুতেই বলছিলাম যে ম্যাটেরিয়ালটা তার অপারেটরের হাতের নাগালে আনতে হবে। এটা কি করবেন? বান্ডেল টুটা স্মুথ করবেন, যে আপনি যে বান্ডেলগুলো করবেন, যেটা বলছিলাম যে তাকে একটা নির্দিষ্ট পরিমাণ বান্ডেল করে তার কাছে এনে দেওয়া। এতে কি রেজাল্ট হবে? আপনার প্রোডাক্টিভিটি বাড়বে, টাইম ওয়েস্টেজ কমবে এবং এফিসিয়েন্সি যেটা এটা গ্রো আপ হবে। ট্রেডিশনাল যদি অনেকে এটা থিঙ্কিং করে, যে এটা অনেকে মনে করে যে এটা তো অনেক বড় শব্দ, জাপানি ব্যাপার, কাইজেন মেথড করছে, আমরা কি পারবো? আসলে মূলত এটা মোটেও না। আপনার প্রতিনিয়ত ইমপ্রুভমেন্ট, ছোট ছোট বিষয়গুলো আপনি মনে করেন যে সাপোজ আপনি মার্ক করেন এবং আপনি মার্কটাকে যদি ফ্লোটা যদি স্মুথ করতে পারেন, আপনি একটা বান্ডিল করতে 1 ঘন্টা সময় লাগে, আপনি চেষ্টা করবেন এটা যদি 40 মিনিটে করতে পারেন, তাহলে আপনার জিনিসটা ধীরে 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 এটা আস্তে আস্তে আপনি আরো আধা ঘন্টার ভিতরে করতে পারবেন। সো এটা হলো যে ইমপ্রুভমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট। আসলে কি মেসেজটা কি? ইমপ্রুভমেন্ট একটা আর ম্যানেজমেন্ট একটা। তো এটা ইমপ্রুভমেন্টটা করতে হবে, এটা ম্যানেজমেন্টের মাধ্যমে না, এটা আমাদের সবার দায়িত্ব। ওভারঅল যারা আছে আমরা সবাই মিলে আমাদের এই ইমপ্রুভমেন্টটা করতে হবে। সো এটাকে আপনি প্রবলেম আইডেন্টিফাই করতে পারবেন, ডিফেক্টটা কি করতে পারবেন। সো রুট কজ পয়েন্ট হলো আসলে আমরা কেন এই বিষয়টা অ্যানালাইসিস করব আর কি অবজারভেশনে করব। সো সলভ স্মল ইমপ্রুভমেন্ট আইডিয়া হলো সিম্পল সলিউশন, নো বিগ কস্ট। আপনি যদি এটা অ্যাপ্লাই করেন তাহলে আপনার বিরাট কোনো ধরনের লস হবে না, বরঞ্চ আপনার ছোট ছোট ইমপ্রুভমেন্টের মাধ্যমে আপনি বিষয়টাই করতে পারবেন। সো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করেন এবং আপনাদের আস্কিংটা আপনারা জানতে চেষ্টা করবেন।